ফাঁসি দেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কিন্তু প্রশ্নটা হচ্ছে কার ভুলে? এখনো ধোঁয়াশা। ভোর থেকে খারাপ স্বয়ংক্রিয় সিগন্যাল, কাজ করছিল না ট্র্যাকিং সিস্টেমও, দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর তা সত্ত্বেও মালগাড়িকে যাওয়ার সংকেত কেন, কিভাবে? তিনটে সিগন্যাল পেরিয়ে কেন 4 নম্বরে দাঁড়িয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাও কি জানতে পারেনি রেলকর্মীরা? ট্র্যাকিং সিস্টেমই দায়ী? লগবুক নথি বাজেয়াপ্ত, কন্ট্রোল রুম সিগন্যাল বিভাগের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদমই, এবং এই সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এই ভয়াবহ যে দুর্ঘটনা ঘটলো তার পিছনে দায় কার? হিউম্যান এরার নাকি যান্ত্রিক ত্রুটি? একাধিক প্রশ্ন যখন সামনে আসছে তখনই কর্মীদের জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। সেখান থেকে কি কোনো তথ্য, কোনো সূত্র সামনে এসেছে? দেখো মাধুরী, এখন ঘড়ির কাঁটা বাজে 9টা, ঠিক 9টা বাজে, এবং তোমার মনে থাকবে সোমবার দিন এই ঠিক 8:50 থেকে 55-র মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ 48 ঘন্টা কেটে গেছে। 48 ঘন্টার পরেও কিন্তু ধোঁয়াশা রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেটা গতকালই আমরা দেখলাম যে রেল আধিকারিকরা একটা কথা যেটা স্বীকার করছেন যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম কিন্তু ফেল ছিল, কিন্তু হিউম্যান এরারের কথা বলা হচ্ছে। কাদের হিউম্যান এরার, কিভাবে হয়েছিল? তুমি জানো বারবার ট্রেন লোকেশন সিস্টেম খারাপ ছিল, সেটা উঠে আসছে। অর্থাৎ আজকে থেকে একাধিক রেল কর্মীদের, আধিকারিকদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হবে। যেটা আমরা রেল সূত্রে খবর পাচ্ছি যে আজকেই 20 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা সেদিন সকালবেলা যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি ক্রস করছিল এনজেপি স্টেশন থেকে রাঙ্গাপানি স্টেশন হয়ে সেই জায়গায় পৌঁছেছিল, সেই সময় তারা কাজ করছিলেন। তাদের দায়িত্ব ছিল এই গোটা অটোমেটিক সিগন্যালিং মনিটরিং করা এবং রেল ট্র্যাকিং সিস্টেম মনিটরিং করা। তাদের কিন্তু আজকে তলব করা হয়েছে এমন 20 জনকে চিহ্নিত করে। তার মধ্যে রাঙ্গাপানি স্টেশনের স্টেশন ম্যানেজার রয়েছেন, সেই কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুমে গতকাল আমরা গিয়ে দেখেছিলাম, সেখানে কিন্তু একজন কর্মী স্বীকারও করেছিলেন যে হ্যাঁ সিস্টেম খারাপ ছিল। তাদের প্রত্যেককেই কিন্তু তলব করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হবে। একাধিক প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, মালগাড়ি যখন পাস করছিল সেই মালগাড়ির গতিবেগ কি ছিল, স্পিড কি ছিল? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্পিড কতটা স্পিডে পাস করছিল? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির ক্রস করার মধ্যে টাইম ফ্রেম কি ছিল, অর্থাৎ কত টাইমের পর মালগাড়ি পাস করেছিল? একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্য আজকে 20 জন রেলকর্মী, রেল আধিকারিকদের তলব করা হয়েছে, এমনই খবর আমরা পাচ্ছি এনজেপির এরিয়া অফিসে। এবং এর বাইরে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করে আর কি কি তথ্য সামনে আসে সেদিকে আমাদের নজর থাকবে। প্রকাশ, এখনকার মতো তোমায় ধন্যবাদ।